হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে চেষ্টা করব 2015 থেকে 20 অবধি যতগুলো কোশ্চেন আছে সলভ করে দেওয়া। তার একটাই কারণ যে টোটাল 4টে কোশ্চেন আছে, কারণ কি দুটো ইয়ার থেকে কোনো কোশ্চেন আসেনি আর কি এই চ্যাপ্টারে। তা সেগুলো আমি বলে দেবো যে কোন ইয়ার থেকে কোশ্চেন আসেনি। প্লাস তার সাথে সাথে আমি এখনই আর কি জিনিসটা বলে দিচ্ছি যে আমাকে একজন কমেন্ট করেছিল, প্রবাবলি নির্মাল্য ঘোষ আর কি। সে বলেছিল যে সে এরকম মক টেস্ট দিচ্ছে, তা 80 মার্কসের পরীক্ষা বোধহয়। তা সে ওখানে প্রায় 50%-এর কাছাকাছি আর কি নাম্বার পাচ্ছে, মানে ওই 40 মতো আর কি পাচ্ছে। তা কিভাবে কি অনুযায়ী আর কি পড়া করলে সে ভালো নাম্বার পেতে পারে। তাহলে ফার্স্ট যেটা আমি বলতে চাই তোমাদের, যে মক টেস্ট আর এইচএসে বসে হলে বসে আর কি এক্সাম দেওয়া, দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। মানে এরকম কোনো ব্যাপার নেই যে মক টেস্টকেই ফলো করে কিন্তু কোশ্চেন আসবে। আমি এরকম আগেও দেখেছি মক টেস্টের কোশ্চেন যথেষ্ট আর কি কঠিন আসে, আর বলতে গেলে অনেকগুলো কোশ্চেন, মানে বেশিরভাগ কোশ্চেন আর কি বইয়ের বাইরেও আসে। কিন্তু এইচএস কিন্তু তার হয় পুরো উল্টো, কারণ ওরা সবার কথাটা ভেবে কিন্তু পরীক্ষাটা আর কি নেওয়া হয়। কোনো স্ট্যান্ডার্ড বা ওই সব আলাদা করে কিন্তু কোনো সেট করা হয় না। তাই দুটো কিন্তু অবশ্যই আর কি ডিফারেন্ট। কিন্তু মক টেস্ট যদি আমার ইজি হয়, তাতেও আমি ভালো মার্কস পাচ্ছি না বা ভালো মার্কস আসছে না, তখন আমি কি করব? তখন আমি একটা জাস্ট সিম্পলেস্ট ওয়ে আর কি তোমাদের বলে দিচ্ছি, কারণ এর থেকে তো বেশি কিছু আমি আর করতে পারবো না এই সময়। তাহলে আমি বলতে চাই তোমরা এক একটা চ্যাপ্টারকে মোটামুটি একদিনে চোখ বোলানোর চেষ্টা করো। চোখ বোলানো বলতে আমি তোমাদের বলছি, ধরো আমি আর কি একটা ম্যাট্রিক্সের অঙ্ক করছি, ঠিক আছে? তা আমি ম্যাট্রিক্সটাকে মুখে মুখে বা ছোট করে খাতায় করার চেষ্টা করব। করে আমি দেখব আমার কি ওই ম্যাট্রিক্সের প্রবলেম কি কোনো আর কি স্টেপে আটকাচ্ছে। যদি আমার ওই স্টেপটায় আটকায়, আমি একটা পেন্সিল দিয়ে বইতে ছোট্ট করে ওই স্টেপটার নিচে আন্ডারলাইন করে দেবো, কারণ কি ওই স্টেপটায় আমার ওখানে প্রবলেম হচ্ছে। তাহলে আমি যতবারই ওই জিনিসটাকে পড়তে যাবো, ওই আন্ডারলাইন করা জায়গাটা আমার মনে পড়বে যে হ্যাঁ, ওই জায়গাটা আমি বারবার হোঁচট খাচ্ছিলাম। আর যে প্রবলেম আর কি তোমরা একদম ইজিলি সলভ করে দিচ্ছ, সেগুলোকে নিয়ে ভাবার দরকার নেই। সেগুলো দেখবে তোমরা পরেও কিন্তু সলভ করতে পারবে। কিন্তু যেগুলো ছোটোখাটো স্টেপ, যেখান থেকে আমি আর বুঝতে পারছি না যে সামনে কী করে এগোবো, ওই স্টেপগুলোকে কিন্তু এভাবে আন্ডারলাইন করে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমার মনে হয় এর থেকে বোধহয় ভালো কিছু আর হতে পারে না। কারণ আমি বুঝতে পারি যে সায়েন্স নিয়ে পড়া মানে অবভিয়াসলি আমি একটা সাবজেক্টকে বেশিক্ষণ সময় দিয়ে পড়তে পারবো না, কারণ আমার কাছে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, আর দুটোই সমানভাবে ইম্পর্টেন্ট অঙ্কের সাথে আর কি। আর সবকটাই আর কি কাজে লাগে, তো সবকটাকে নিয়ে চলতে হয়। তাও আমি তোমাদের জাস্ট বলবো যে খুবই ভালো হয় যদি তোমরা এই 3টে সাবজেক্ট নিয়ে রোজ একটু করে হলেও বুঝতে পারো। মানে জাস্ট 20 মিনিটসের টাইম দিলেও কিন্তু এনাফ। বাট এই জিনিসগুলোর কি টাচে থাকতে হবে। টাচটা যদি একবার হারিয়ে যায়, মানে ধরো উইকে আমি একবার নিয়ে বসলাম, আবার নেক্সট উইকে নিয়ে বসলাম, এরকম করলে কিন্তু ফর্মুলা অবভিয়াসলি গোলাবে। আর যে ফর্মুলাগুলো মনে রাখতে পারছো না, সেগুলোকেও তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, বা কি ওরম পেন্সিল নিয়ে নিয়ে বই থেকে মার্ক দিতে থাকবে। আর যাদের এই টাইপের প্রবলেম ফেস করছো যারাই, তাদের কাছে আমার এটাই আর কি সাজেশান থাকবে যে তারা আপাতত বাইরের মানে বইয়েরই ধরো এক্সারসাইজ যে আছে, ওগুলোয় না হাত দিও না এখন। জাস্ট বইয়ের এক্সাম্পলগুলোকে সলভ করার চেষ্টা করো, কারণ বেশিরভাগ কোশ্চেন কিন্তু এক্সাম্পল দিয়েই আসে। আর আমার ভিডিও আর আমার এই সাজেশান বা এই প্রিভিয়াস ইয়ার সলভ, এগুলো তো তোমরা ফলো করছি, আমি আশা করছি তোমাদের আর কি সুবিধা হচ্ছে। তাহলে অনেকটা আর কি টাইম আমি নিয়ে নিলাম তোমাদের বোঝাতে বোঝাতে, আশা করছি বুঝতে পেরেছো, আর তোমাদেরও আর কি বেনিফিটই হবে যেটা আমি বললাম। তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি দেরি না করে। 2015 সালে ফার্স্ট কোয়েশ্চেন, আর একটুখানি অন্য রকমের কোয়েশ্চেন। কি এই টাইপের কোয়েশ্চেন অলরেডি আমি করিয়ে দিয়েছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এক্স কমা ওয়াই কীভাবে দেওয়া আছে, 0 < y < কমা 0 < y < কমা 0 < x 2 অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই টাইপের প্রবলেম কি করে আমরা করব? তাহলে আমার যেটা ফার্স্ট কাজ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা করে ইকুয়েশন ক্রিয়েট করে ওখানে লেস দ্যান গ্রেটার দ্যান যে সাইন আছে সেই সাইনটাকে সরিয়ে
জাস্ট আমার ইকুয়ালস টু সাইন বসিয়ে দেওয়া। যেমন আমি তোমাদের উদাহরণ দিই যে ওয়াই মানে এই পুরো আর কি কন্ডিশনটা তোমার দুটো আর কি হতে পারে, সরি কী বলবো, দুটো ইকুয়েশন হতে পারে। একটা কি ওয়াই ইকোয়াস টু জিরো, আর একটা কি ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে একদিকে তুমি কি লিখলে ওয়াই ইকোয়াস টু জিরো, এটা হয়ে গেল তোমার 1 নম্বর সমীকরণ। আর আরেকটা কি লিখলে ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হলো তোমার 2 নম্বর সমীকরণ। আর কি আমি দেখতে পাচ্ছ লেস দ্যান সাইনটাকে কিন্তু সরিয়েছি, খালি ইকোয়াস টু সাইন দিয়েছি। ঠিক আছে, নেক্সট পরেরটায় চলে যাও। পরেরটায় দেখছো আবার সেম সমীকরণ দেওয়া আছে ওয়াই ইকোয়াস টু জিরো। তাই অলরেডি যেটা রিপিট হয়ে গেছে সেটা আমি লিখবো না, আমি তারপরেরটা লিখবো। তাই তারপরেরটা কি ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ওয়ান, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট এখান থেকে আমি দুটো সমীকরণ পাচ্ছি, কি একটা এক্স ইকোয়াস টু জিরো আর একটা কি এক্স ইকোয়াস টু টু। এক্স ইকোয়াস টু জিরোকে 4 দিলাম, এক্স ইকোয়াস টু টুকে 5 নাম্বার দিলাম। তাহলে ওয়াই ইকোয়াস টু জিরো মানে কি নাথিং বাট এক্স অ্যাক্সিস, আর এক্স ইকোয়াস টু জিরো মানে কি ওয়াই অ্যাক্সিস, মানে কি এক্স আর ওয়াই অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ। আর আমাকে এই তিনটে আলাদা করে কন্ডিশন দেওয়া আছে, ওই টাইপের এরিয়া আমায় ফাইন্ড করতে হবে। তাহলে এবারে আমরা আঁকার দিকে চলে যাই। তাহলে ফ্রম টু মানে কি এইখান থেকে এই কার্ভটার থেকে আমি পয়েন্ট বার করতে চাইছি, আর আমি পয়েন্টটা জানি না কীভাবে বার করবো। তাহলে আমি কি টেকনিক বলেছিলাম তোমাদের, ফার্স্ট কি বসাবো, এক্সের জায়গায় 0 বসাবো। একদমই ঠিক, এক্সের জায়গায় 0 বসালে কি হচ্ছে, ওয়াই সমান হচ্ছে 1। তাহলে একটা পয়েন্ট আমি লিখে দিলাম, এক্স সমান 0 হলে ওয়াই ইকোয়াস টু 1 হচ্ছে। এইবারে ভালো করে দেখো আমার নেক্সট টেকনিক কী ছিল, ওয়াই সমান 0 বসাবো। কিন্তু যদি তুমি ওয়াই সমান 0 বসাও, তুমি এক্স স্কোয়ার ইকোয়াস টু কত পাচ্ছ, -1। মানে কি তুমি যদি ওটা কনভার্টও করো, ওটা কী হয়ে যাচ্ছে ইমাজিনারি নাম্বার, মানে আই স্কোয়ার। তাহলে আমি ওখানে ওয়াইকে 0 করতে পারবো না। তাহলে ওয়াইকে যখন 0 করতে পারছি না, আমি ওয়াইয়ের ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দেখি। মানে কি একটা আমি 1-এ পেয়ে গেছি, দেখো ওয়াই ইকোয়াস টু 1-এ এক্স সমান 0 হচ্ছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি এক দাগ বাড়ালাম, মানে কি 2 করলাম। যদি আমি ওয়াইয়ের ভ্যালু 2 করি, এখন আমি এক্স স্কোয়ার সমান কী পাচ্ছি, 2 - 1 মানে 1। তার মানে কি এক্স সমান কী পাচ্ছি, +-1। তাহলে এটার থেকে বুঝে গেলাম যে আমার আঁকাটা অ্যাকচুয়ালি কী হবে। তাই আঁকাটা আগে দেখে নাও এটার। তাহলে 0,1 এখান থেকে আমার বিন্দুটা শুরু হচ্ছে। নেক্সট ওয়াইয়ের ভ্যালু যখনই আমার 2 হয়ে যাচ্ছে, আমি কি দুটো পয়েন্ট পাচ্ছি, একটা কি 1,2, একটা -1,2। দেখতে পাচ্ছ 1,2 আমি এটা দিয়েছি, এই দিকে সেম জায়গায় হলো -1,2। তাই জাস্ট কি করব, জিনিসটাকে এক্সটেন্ড করে দেবো। আর যেহেতু আমরা কি বুঝতে পারছি যে এটা একটা স্ট্রেট লাইন নয়, কারণ কি আমার এক্সের পাওয়ার 1-এর থেকে বেশি, তাই এটাকে জাস্ট একটা কার্ভের আকার দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে তোমার এটা ঠিক আঁকা। বোঝা গেল তাহলে ব্যাপারটা? ঠিক আছে, নেক্সটটায় চলে যাই। নেক্সট কি ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ওয়ান, তার মানে কি এটা হলো আমার স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইনটাকে আমি কিসে লিখতে বলেছি সবসময়, একদম ঠিক ছেদিতাংশ আকার। তাহলে কি করলাম, ওয়াই মাইনাস এক্স ইকোয়াস টু 1 করলাম, জাস্ট ওটাকে এক্স আর ওয়াই এর অর্ডারে সাজাবো। তাই কি হলো, x/-1 প্লাস y/1 ইকোয়াস টু 1। তার মানে কি -1 এই বিন্দুতে এক্স অ্যাক্সিসকে কাট করবে, আর এই 1 মানে 0,1 বিন্দুতে আমার ওয়াই অ্যাক্সিসকে কাট করবে। তার মানে 0,1 এইটা, আর কি -1,0, তার মানে কি -1,0। জাস্ট এই দুটো পয়েন্টকে জুড়ে জাস্ট এক্সটেন্ড করে দেবো, তাহলেই আমার ভ্যালু চলে আসবে, মানে আর কি আঁকাটা হয়ে যাবে। তাহলে এইবারে আমার কথা হলো যে আমাকে এর এই পয়েন্টটা জানতে হবে। দেখতে পাচ্ছ এই 0,1 ছাড়াও এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে, যেটাকে আমি নাম দিয়েছি বি। এই পয়েন্টে আমার এই কার্ভটাকে, এই স্ট্রেট লাইনটা কাট করেছে। তাহলে কি করবে, তার জন্য কিচ্ছু নয়, এই দুটোকে সমাধান করবে, সিম্পলিফাইড করবে, তাহলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখবে একটা অ্যান্সার তোমার আসবে 0,1, কারণ এখানেও এই স্ট্রেট লাইনটা তোমার কার্ভকে কাট করছে। দুটো ভ্যালু অ্যাকচুয়ালি আসবে, তুমি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছ দুটো ভ্যালু পাবে। কারণ কি ওয়াই সমান যখনই আমি 1 + x এখানে বসাবো, 1 কেটে যাবে, এক্স স্কোয়ার, তারপরে কি -x আসবে, তাহলে অবভিয়াসলি আমি একটা 0 পাচ্ছি আর একটা কি 1 পাচ্ছি। আর এক্সের ভ্যালু যখনই 1 পেয়ে গেল, মুখে মুখে দেখো ওয়াই এর ভ্যালু বেরিয়ে আসবে 2, তাই বি এর ভ্যালু এসছে 1,2। বোঝা গেল? এগুলো জাস্ট মুখে মুখে বার করবে, কোনো খাতা আলাদা করে করার দরকার হয় না। তাহলে 1,2 বিন্দুতে আমায় কাট করেছে। নেক্সট আমার কি আর আছে, ওয়াই ইকোয়াস টু 0, তার মানে এক্স অ্যাক্সিস চাপ নেই। এক্স ইকোয়াস টু 0, তার মানে আমার ওয়াই অ্যাক্সিস চাপ নেই। নেক্সট কি এক্স ইকোয়াস টু 2, হ্যাঁ, তার মানে কি 2,0 একটা পয়েন্ট নিয়ে নেব, নিয়ে জাস্ট কি ওয়াই এর সমান্তরাল টেনে দেবো, এটাই কি হয়ে যাবে আমার এক্স ইকোয়াস টু 2 সরলরেখা। তাই ভালো করে দেখো, এই কার্ভ, এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন, ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সব কথাকে মেলালে তোমরা এইটুকুনি রিজিয়ন বা অঞ্চল পাচ্ছ। এইটুকুনি কিন্তু বাদ, এই এ টু বি এর যে পার্টটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাদ, তার নিচের থেকে স্টার্ট হচ্ছে।
ঠিক আছে, তাই ওইটুকুই রিজিয়ান আমায় বার করতে হবে। তাই খুব সিম্পল ব্যাপারটা কি, আমি এই রিজিয়ান থেকে বি থেকে দেখতে পাচ্ছ একটা কি সোজা আর কি টেনেছি, যেটা আমার এক্স অ্যাক্সিসকে ইতে কাট করেছে সোজা স্ট্রেট লাইনটা। এটা আমি কেন করলাম, কারণ আমি এই এরিয়াটাকে ডাইরেক্ট বার করতে পারবো না, কারণ কি আমার বি টু এই ছেদবিন্দু অবধি পার্টটা দেখতে পাচ্ছ কিসের আছে, স্ট্রেট লাইন, যেটা আমার এই ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ওয়ান। আর এই এ টু বি যেটা আছে সেটা কি আছে, আমার কার্ভ। তার মানে কি আমার অঞ্চলটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা কার্ভের অঞ্চল পিওর আর একটা স্ট্রেট লাইন। এইবারে জিনিসটাকে আমরা আর কি কী বলবো সলভ করতে পারবো ইজিলি। তাহলে আমার বি পয়েন্ট যদি 1,2 হয়, তোমরা বলো তো আমার ই পয়েন্টটা কী হবে যখন বি আর ই একই লাইনে আছে। অবভিয়াসলি আমার ই হবে 1,0, কারণ কি ওয়ানটা গিয়ে তবেই তো টু গেছে, তাই তো, তাই ই এর ভ্যালু হয়ে গেল আমার 1,0। নেক্সট আরেকটা আমার কোয়েশ্চেন আছে, এখান থেকে দেখতে পাচ্ছ ডি, যেটা আর কি অবভিয়াসলি এক্স ইকোয়াস টু 2 সমীকরণটা আমার এক্স অ্যাক্সিসকে ছেদ করেছে, তার মানে কি 2,0 যেটা আছে সেটা আমার ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ওয়ানটাকে কোন সরলরেখাতে ছেদ করতে পারে। তাহলে এটাও খুব সিম্পল, 2 অলরেডি চলে গেছে, 2 গিয়ে কি সোজা উপরে উঠছে, তার মানে কি আমার যে এক্সের ভ্যালুটা হবে সেটা নিশ্চয়ই সেমই হবে, দেখতে পাচ্ছ 2। আর ওয়াই এর ভ্যালুটা কী হবে, এই এক্সের জায়গায় 2টা বসিয়ে দাও, কী পেলে ওয়াই ইকোয়াস টু 3, তাই ওয়াই এর ভ্যালু হলো 3। তাহলে এই কটা ভ্যালু তোমার লাগবে, তোমরা অলরেডি পেয়ে গেলে। তাহলে ও এ বি সি ডি ওর ক্ষেত্রফল কী হবে, আমি দেখতে পাচ্ছি ও এ বি ই ও, মানে এইটুকুনি কার্ভ পার্টটার ক্ষেত্রফল প্লাস কি বি সি ডি ই বি, এই আর কি ট্রাপিজিয়াম বা যাই বলতে পারো সেটার ক্ষেত্রফল। তাহলে আমার এই ও টু ইর লিমিট লাগছে, তার মানে কি 0 to 1 কী হচ্ছে ওয়াই ডিএক্স, আর আমার ওয়াইটা এখানে কি এই কার্ভটার ওয়াই, তার মানে কি অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু আমার কত, ওয়াই ইকোয়াস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখতে পাচ্ছ ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স বসিয়ে দিয়েছি, কারণ কি আমার ডিএক্সটাকে আমি তল নিচ্ছি এক্স অ্যাক্সিসটা। নেক্সট কি আমার এই পার্টটা, তার মানে কি ই টু ডি এর কী লাগবে, আমার লিমিট লাগবে, তার মানে কি 1 to 2 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটা কি আমার স্ট্রেট লাইনটা, আর স্ট্রেট লাইনের সমীকরণ দেখতে পাচ্ছ কী আছে, ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ওয়ান, তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স প্লাস ওয়ান বসিয়ে দিলাম। তাই জাস্ট এটাকে সিম্পলিফাই করবে, কিচ্ছু নেই, অ্যান্সার আসবে 23/6 বর্গ একক। তাহলে খুবই কিন্তু সিম্পল অঙ্ক ছিল, জাস্ট একটুখানি বেশি খাটনি, অতগুলো জিনিসকে তোমায় ড্র করতে হবে, এই যা। তাহলে আমার নেক্সট অঙ্ক 2016 সালে কোনো প্রশ্ন আসেনি, যেটা বললাম আরও একটা ইয়ার এরম আছে আসেনি। নেক্সট 2017 সালে চলে কী আছে, প্রমাণ করে যে ওয়াই স্কোয়ার 4x এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y অধিবৃত্ত দুটি অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল হলো 16/3 বর্গ একক। এই টাইপের অঙ্ক আমি অলরেডি করিয়েছি, আবার করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। একটাকে 1 নাম্বার দিলাম, একটাকে 2 নাম্বার দিলাম। ওয়াই স্কোয়ার 4x এটাকে তোমরা অলরেডি আঁকতে জানো, এটা কী হবে, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকে মুখটা হবে, বুঝতেই পারছো, তাই ওপেন সারফেসটা কী হবে, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকে, দেখতে পাচ্ছ। এটা হলো আমার কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y মানে কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এ উল্টো, তার মানে কি ওপেন সারফেসটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের দিকে হবে না, ধনাত্মক ওয়াই অ্যাক্সিসের দিকে হবে। তার মানে জিনিসটা এরকম হচ্ছে। আর দুটোর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তার মানে কি দুটো যেখানে কাট করছে, তার মানে এইটুকুনি মাঝের পার্টটাকে আমায় বার করতে হবে। আর দুটো কোথায় কাট করছে কী করে বুঝবো, জাস্ট দুটোকে সিম্পলি সলভ করতে পারো। আমি কি করেছি দেখতে পাচ্ছ, এই দুটোকে স্কোয়ার করেছি, কারণ কি এই ওয়াই স্কোয়ারের জায়গায় আমি এই ভ্যালুটা পুট করে কোন আর কি ছেদবিন্দুটা বার করব। তাই কী হলো আমার এক্স টু দি পাওয়ার 4 ইকোয়াস টু 16 ওয়াই স্কোয়ার, সেটাকে সিম্পলিফাই করলে হয় এক্স টু দি পাওয়ার 4 ইকোয়াস টু 16 ইন্টু 4 ইন্টু এক্স, আর এক্স কমন যদি নাও তাই কী হচ্ছে এক্স কিউব মাইনাস 64 ইকোয়াস টু 0। তার মানে কি তুমি অ্যাকচুয়ালি দুটো ভ্যালু পাচ্ছ, একটা কি এক্স ইকোয়াস টু 0 আর একটা কি এক্স কিউব ইকোয়াস টু 64। তার মানে কি 4 4 16, 4 16 64, আমার 4। তার মানে এক্সের দুটো ভ্যালু পেলে 0,4, আর এখানে তুমি যদি ভ্যালু পুট করো যে কোনো একটা জায়গায়, তাহলে ওয়াই এরও সেম ভ্যালু পাবে 0,4। দেখতে পাচ্ছ একটা অলরেডি 0,0তে দুটো আর কি ছেদ করছে, আর আরেকটা যে ছেদবিন্দু আছে 4,4, সেটা হলো আমার এই পয়েন্টটা, বি পয়েন্টটা। তাহলে অ্যাকচুয়ালি আমার কিসের ক্ষেত্রফল বার করতে হবে, ও ডি বি সি ওর ক্ষেত্রফল। তাহলে ও ডি বি সি ওর ক্ষেত্রফল কীভাবে বার করব, খুব সিম্পল, বিটাকে এক্সটেন্ড করে এ অবধি করব, করে আমি কি ও সি বি এ ও এই পুরো ক্ষেত্রফলটা বার করব। কিন্তু পুরো ক্ষেত্রফল আমার লাগছে না, আমার এইটুকুনি পার্টটা বাদ যাবে, তার জন্য কোন পার্টটা মাইনাস করব, আমি ও ডি বি এ ওর ক্ষেত্রফল। তাহলে ভালো করে এই ক্ষেত্রফলগুলো যখন বার করবে না, কোনটা কোন সারফেস আছে সেটা বোঝা কিন্তু
আর কি একটুখানি প্রয়োজন হয়। পুরোপুরি যদি মুখস্থ করে যেতে চাও তাই কিন্তু একদমই এই অঙ্কগুলো ভুল হবেই হবে মানে। তাহলে দেখতে পাচ্ছ আমি যে দুটোই ক্ষেত্রফল বার করতে চাই, আমার লিমিট ও টু এ যেটা সবসময় সেম থাকছে, মানে কি 0 to 4 থাকবেই। তাই 0 to 4 ফার্স্ট যেটা পুরোটার ক্ষেত্রফল বার করছি সেটা আমার কোন কার্ভটা লাগছে ভালো করে দেখো, এই কার্ভটা, এই কার্ভ। তার মানে কি ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু 4x, তার মানে আমার অ্যাকচুয়ালি কী লাগবে ওয়াই ইন্টু ডিএক্স। তাই ওয়াই কত হবে √4x, তাই ওয়াইয়ের জায়গায় √4x ডিএক্স বসালাম। দেন কি মাইনাস যেটা করছি 0 to 4 সেম লিমিট হবে। এইবারে কোনটা হচ্ছে আমার, এইটা দেখতে পাচ্ছ এই রকম যাচ্ছে। তার মানে কি এখান থেকে ওয়াই এর ভ্যালুটা আমায় বার করতে হবে, ওয়াই ইকুয়ালস টু x²/4 ডিএক্স এখানে হবে। আর অবভিয়াসলি আমি কি এক্স তলটাকে আর কি ধরেছি ডিএক্স, তাই ওয়াই সমান ওয়াই আর ডিএক্স করছি আর কি। তাহলে এবারে এটাকে সিম্পলিফাই করতে পারবে তোমরা। ও আচ্ছা, আমি আবার এই জিনিসটা বলে দিই, এই জিনিসটা অনেকে আর কি হোঁচট খায়, তো কিচ্ছু নেই। 4⁵2 দেখো এটাকে কী করবে, উপরেরটা যতবার আছে ততবার গুণ করবে। উপরে কি আছে 3 আছে, তার মানে 4কে আমি 3বার গুণ করবো, কত হলো 64। দেন বাকিকে রইল 1/2, 3 এর কাজ হয়ে গেছে মানে ওটাকে 1 করে দেবে। 1/2 মানে কি √64 মানে কি 8, এইভাবে অ্যান্সার বেরোবে, ঠিক আছে। আর আগে অলরেডি সিম্পলিফাই করে 4/3 এসছে, আর এখান থেকে তোমরা কি পাচ্ছ 64/12, সিম্পলিফাই করবে অ্যান্সার আসবে 16/3, যেটা তোমায় প্রমাণ করতে দেওয়া হয়েছিল আর তোমার প্রমাণ করা হয়েও গেল। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর আমি বলবো খুবই সোজা অঙ্ক, জাস্ট যদি মুখস্থ না করো তো। তাহলে আমার যেটা নেক্সট অঙ্ক 2018 সালের কি 2x + y = 4 এবং y = 4 - x² দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে কার্ভগুলোকে দেখেই ভয় লাগছে তাই না, y = 4 - x² কীভাবে বার করব। তাহলে আমি খুব ইজি টেকনিক বলবো অবভিয়াসলি, কারণ আমি কি বলেছি, তোমার কার্ভ যদি জানা নাও থাকে তুমি তাও বার করতে পারবে, আমি তোমাদের আগেও বলেছি। তাই এটা যেহেতু জানা নেই আমি তোমাদের বার করা শেখাবো আগেরগুলোর মতোই। তাহলে স্ট্রেট লাইন সেটাকে তো ইজিলি বার করে নেওয়া যাবে কি 2x + y = 4। আমার ছেদবিন্দুর আকারে যদি লিখতে হয়, আমার ডান দিকে কি কাকে চাই 1কে, তার মানে কি 4 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দেবো। কী হলো x/2 + y/4 = 1। তার মানে কি এক্স অ্যাক্সিসকে আমার কি 2,0 পয়েন্টে কাট করছে, আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় কাট করবে 0,4-এ। তাই কী করবে 0,4 একটা আন্দাজে নিয়ে নাও, আর কি 2,0 একটা নিয়ে নাও, নিয়ে দুটোকে এক্সটেন্ড করে দাও। এটা হয়ে গেল আমার 1 নম্বর সরলরেখা, এই সরলরেখাটা। এইবারে কথা হলো আমার এই মানে যেটা কার্ভ আছে কার্ভটাকে কী করে বার করবো। তাই কি বললাম, একবার এক্সের জায়গায় 0 করব আর একবার ওয়াইয়ের জায়গায় 0 করব, করে বাকি ভ্যালুগুলোকে আমরা চেক করব। তাই ফার্স্ট এক্সকে 0 করছি, করলে দেখছো ওয়াইয়ের সমান পাচ্ছ কি 4, তার মানে কি 0,4, এটা হয়ে গেল আমার একটা ভ্যালু। এবার তুমি ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে কি পাচ্ছ x² = 4, তার মানে কি x সমান কি পাচ্ছ +-2। তার মানে কি জিনিসটা বুঝতে পারছো, ওপেন সারফেসটা আর কি কোন দিকে হবে। যেমন আমি তোমায় বলছি ফার্স্ট আমি প্লট করছি 0,4 আমার অলরেডি প্লট করা। নেক্সট আমি কাকে করছি 2,0 আর -2,0 -2,0 এটা, 2,0 এটা। তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার এই দিকে খুলছে, সেটা আমি বুঝতে পারছি আমি যখনই জয়েন্ট করতে যাবো। আর এটা যেহেতু কার্ভ তাই আমাকে একটু বেঁকিয়ে জয়েন্ট করতে হবে। আর এটাও সেম, এখানে যা জয়েন্ট যেভাবে আঁকবো এটাও সেইভাবে আঁকবো। এই হয়ে গেল আমার অ্যাকচুয়ালি কার্ভ। কারোর যদি আরও ডাউট হয় তোমরা আরও পয়েন্ট নিয়ে চেক করতে পারো, এক্সের ভ্যালু 1 নিতে পারো, ওয়াইয়ের ভ্যালু 1 নিতে পারো, যা ইচ্ছা করে করে তোমরা সেটা চেক করতে পারো যদি ডাউট হয়। বাট এটা এইভাবেই আমার মনে হয় তোমরা অলরেডি আর কি বুঝে গেছো। তাহলে কি করব, জাস্ট পয়েন্টগুলোর নাম দিয়ে দেবো OABCD, কারণ কি আমার এইটুকুনি এরিয়াটা লাগবে, এই দুটো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটাই লাগবে, তাই খালি এইটুকুনি এরিয়া, মানে কি ADCBA এই জিনিসের আর কি ক্ষেত্রফলটা আমায় জানতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমার কী কী লাগবে, O to A এই লিমিট বুঝতে পারছো প্রত্যেকটা জায়গায় কি সেম হবে, আর একবার আমার কার্ভের ইকুয়েশনটা ইউজ হবে আর একবার আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা। এই তো শিখে গেছো। তাহলে ABCD এর ক্ষেত্রফল বার করছি, মানে এইটুকুনি পার্ট খালি ডটেড পার্টটা। তাহলে কি করব, ফার্স্ট পুরো জায়গাটার ক্ষেত্রফল বার করবো, মানে কি OABC ওর ক্ষেত্রফল। কিন্তু আমার পুরো ক্ষেত্রফল চাই না, আমার এইটুকুনি পার্টটা এক্সট্রা লাগছে এই ট্রায়াঙ্গেলটা, তাই ট্রায়াঙ্গেল পার্টটা মাইনাস করব, মানে কি OCDA ওর ক্ষেত্রফল আমি মাইনাস করছি। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন কী হবে 0 to 2। তাহলে ফার্স্ট যেটা আমি পুরোটার ক্ষেত্রে বার করছি, আমার কি আসছে পুরোটার জায়গায় কার্ভ আসছে, তাই তো।
তার মানে কি কার্ভের ইকুয়েশন ওয়াই ওখানে পুট করব, তাই কার্ভে কী দেওয়া আছে ওয়াই ইকোয়াস টু 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ফার্স্ট 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স করছি। নেক্সট কি, নেক্সট যে এরিয়াটা ক্ষেত্রফল বার করছি আমার কি আছে স্ট্রেট লাইন, তার মানে কি ওয়াই সমান কী বার করব 4 মাইনাস 2x, 4 মাইনাস 2x করে জাস্ট এটাকে সিম্পলিফাই করব, অ্যান্সার তোমার আসবে হলো 4/3 বর্গ একক। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। আর 2019-এ কোনো প্রশ্ন আসেনি। নেক্সট যেটা 2020-তে এসছে সেটা কিন্তু লিটল বিট টাফ বাট ইজি আছে। কি, একের কোয়েশ্চেন এক্স অক্ষ এবং মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়ালস টু 1, যেখানে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের বা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, কলম বিদ্যার প্রয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট যেখানে ভুল হওয়ার সম্ভাবনা সেটা হলো এই ইকুয়েশানে অনেকে বিনা কিছু দেখে এই ইকুয়েশনটাকে চারভাবে লিখবে, কারণ কি এটা চারভাবেই হয়, তাই তো, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, চারটে কম্বিনেশন মড থেকে বেরোতে এই কম্বিনেশনগুলো লাগে। ভালো করে দেখো কোয়েশ্চেনে কী বলা আছে, কোয়েশ্চেন বলি বারবার পড়ো, যেখানে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তার মানে কি ওয়াই এর দুটো মাইনাসের কন্ডিশন এখানে কি অলরেডি খারিজ হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে বলেই দেওয়া আছে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তার মানে অ্যাকচুয়ালি কী কী ইকুয়েশন হতে পারে, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, মানে কোনো মাইনাস ওয়াই হবে না। বোঝা গেল, ক্লিয়ার এইটুকুনি পার্ট? ঠিক আছে, এইবারে বাকিটা খুবই আর কি ইজি, কারণ এক্স অ্যাক্সিসও আছে, বাকিটা তোমরা পেরে যাবে। মেন জায়গা হলো এইটা, তাই যেহেতু ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়ালস টু 1, যেটা থেকে আমি কি বলতে পারি মড ওয়াই এর থেকে তার মানে কী বেরোবে প্লাস ওয়াই বেরোবে, কোনো মাইনাস ওয়াই বেরোবে না, তাহলে মড এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, মড থেকে বার করলাম ওয়াইকে। তাহলে এখানে আমি কটা কন্ডিশন পাচ্ছি, দুটো, একটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 আর একটা কি মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তাই কী করবো, প্রত্যেকটাকে আমি ছেদিতাংশ আকারে লিখব, তাহলে x/1 প্লাস y/1 ইকুয়ালস টু 1, আর একটা কি x/-1 প্লাস y/1 ইকুয়ালস টু 1, আর একটা এক্স অ্যাক্সিসের সমীকরণ বলে দেওয়া আছে, তার মানে কি আমার y ইকুয়ালস টু 0, সেটা আমি বুঝতেই পারছি। তাহলে তাহলে এবার কি করব, এইবারে দেখো প্লট, তাই এক্স অ্যাক্সিস দেওয়া আছে অলরেডি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট আমি কাকে প্লট করছি, একটা এক্স অ্যাক্সিসকে 1,0-তে কাট করছে আর একটা ওয়াই অ্যাক্সিসকে 0,1-এ কাট করছে, তাই 0,1 1,0 নিয়ে নাও, দুটোকে এক্সটেন্ড করে দাও, এটা হয়ে গেল আমার 1 নম্বর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 সমীকরণ। আর নেক্সট কি, একটা -y,0 এক্স -1,0-তে এক্স অ্যাক্সিসকে কাট করছে আর একটা 0,1-এ ওয়াই অ্যাক্সিসকে কাট করছে, 0,1 অলরেডি নেওয়া, তাই কাকে নেব -1,0 নিয়ে নাও সি, নিয়ে দুটোকে জাস্ট এক্সটেন্ড করে দাও, এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। এইবারে ভালো করে একটা জিনিস দেখবে, একটা জিনিস কি করব, এই দুটো জিনিস বুঝতে পারছো যে কি দুটো হলো আমার সেম, মানে এরও ক্ষেত্রফল যা হবে এরও ক্ষেত্রফলটাই হবে, সেটা বুঝতেই পারছো লিমিট দেখেও আর জিনিসের আঁকাটা দেখেও যে আমার দুটো পার্টটাই সেম। তাহলে আমি জাস্ট কি করব, আমি একটা পার্টে ক্ষেত্রফল বার করব, তার সাথে 2 ইন্টু করে দেবো, কারণ কি আমার দুটো পার্টের ক্ষেত্রফলই সেম, সেটা আমি আঁকা দেখে বুঝতে পারছি আর এমনিও দেখে বুঝতে পারছি, কারণ এখানেও ডিস্টেন্স 1 এখানেও ডিস্টেন্স 1, তাই তো। তোমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেও করে দিতে পারো, মুখে মুখে বেরিয়ে যাবে যে আমার এটাও 1 এটাও 1, তার মানে কি হাফ ইন্টু 1 ইন্টু 1, তার মানে কি একটার ক্ষেত্রফল হাফ হচ্ছে, তাহলে আরও একটার সাথে আছে, তার মানে কি হাফ প্লাস হাফ কত হচ্ছে 1, অ্যান্সার দেখবে 1 বর্গ এককই আছে, সেটা মুখে মুখে বেরোচ্ছে, যাই হোক, কিন্তু সেটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব। কি এবিসি, তার মানে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে আমার ত্রিভুজ ওএবি প্লাস ত্রিভুজ ওসিবির ক্ষেত্রফল, তার মানে কী হচ্ছে 2 ইন্টু 0 to 1, যে কোনো কার্ভ নিয়ে নাও, তাহলে আমি এই কার্ভটাই নিচ্ছি, ঠিক আছে, এই দিকের কার্ভটাই নিচ্ছি, কারণ কি আমি আমি এই কার্ভটা নিচ্ছি 1 - x নিয়েছি, তার মানে এই কার্ভটা আমি নিচ্ছি, ঠিক আছে, 1 - x dx, এখানে সলভ করবে 2 ইন্টু 1 - হাফ করবে, অ্যান্সার 1 বর্গ একক চলে আসবে। বাকি কিচ্ছু করার দরকার নেই, যদি এখানে তোমার মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়ালস টু 1 দেওয়া থাকতো, মানে চারটে কন্ডিশন দেওয়া থাকতো, তাহলে কী হতো তোমার আরও এইখানে আর কি সেম জিনিস চলে আসতো, তখন কি করতে সেম জিনিস হতো 2 এর জায়গায় 4, কারণ কি আমি তখন চারটে এরিয়া একসাথে করছি, তার মানে 4 ইন্টু হচ্ছে, এখানে যেহেতু দুটো এরিয়া করছি তাই 2 ইন্টু হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই টাইপের ইজি ইজি অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তাই বেশি কিছু ভাবার নেই। আর অবভিয়াসলি তোমাদের পরীক্ষা অনেক দেরি আছে, তোমরা অনেক প্রিপারেশানের টাইম পাবে, সো ভালো করে প্রিপারেশান করবে। আর
এই ছোটোখাটো পরীক্ষা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। জাস্ট পজিটিভ ওয়েতে ভাববে জিনিসগুলোকে যে আমায় আরও প্র্যাকটিস করতে হবে এই যে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এই চ্যাপ্টারটাও শেষই করে দিলাম। এবারে প্রবাবিলিটি বোধহয় বাকি আছে, কারণ ভেক্টর তো নেই, তাই ওটাই বোধহয় বাকি আছে, তাই সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।